আসসালামু আলাইকুম বন্ধুরা। বাড়ির বউরা এবার নিজেরাই দুর্গাপূজার দায়িত্ব তুলে নিয়েছে, কিন্তু তাদের এই সাহস কি সবাই মেনে নেবে, নাকি আবার নতুন ঝামেলা শুরু হবে? আজকের পর্বে আছে আনন্দ, স্বপ্ন আর হঠাৎ করেই এক বড় ধাক্কা। শেষ পর্যন্ত কি হলো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১০০তম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় অহনা তার মেজদিদিকে সাহস দিচ্ছে। সে বলে, তুমি চাইলে অনেক ভালো খেলোয়াড় হতে পারো, শুধু নিজের উপর ভরসা রাখতে হবে। আজ তোমার স্বামী পাশে আছে, কিন্তু যদি একদিন না থাকে, তখন কি করবে? তাই এখন থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। এরপর অহনা তার শাশুড়ি মাকে বলে, মা, দুর্গার মূর্তি আনতে আমাদের যেতে হবে, আপনি কি যাবেন? প্রথমে তিনি যেতে না চাইলেও অহনার কথা শুনে শেষ পর্যন্ত রাজি হয়ে যান। তারপর দেখা যায় সবাই মিলে ঠাকুর কিনতে যায়। অহনা দোকানদারের সঙ্গে দরদাম করে বলে, আমরা বাড়ির মেয়েরা মিলে পুজো করছি, তাই একটু কম নিন। অনেক কথা বলার পর তারা ২০,০০০ টাকায় মূর্তি কিনে নেয়। এখানেই শেষ নয়, অহনা মজা করে বলে, মা, আপনি তো মূর্তি বানাতে পারেন, তাহলে আমরা নিজেরাই মূর্তি বানিয়ে বিক্রি করতে পারি, এতে কিছু টাকা রোজগারও হবে। শাশুড়ি মা রাজি হয়ে বলেন, ঠিক আছে, আমি বানাবো। এতদিন অন্যের কাছে হাত পেতেছি, এবার নিজেরা কিছু করব। সবাই হাসি আনন্দের মধ্যে দিয়ে মূর্তি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। পথে যেতে যেতে সবাই নিজের মনের ইচ্ছা জানায়। মেজ বউ বলে, মা দুর্গার মতো শক্তি চাই। ছোট বউ বলে, আমরা যেন সবাই নিজের পায়ে দাঁড়াতে পারি। আর শাশুড়িমা বলেন, জীবনে আর কোনো অপমান যেন সহ্য করতে না হয়। অহনা বলে, আমি চাই সব মেয়েরা নিজের মতো বাঁচুক, নিজের স্বপ্ন পূরণ করুক, এটাই আসল সুখ। শাশুড়িমা তখন বলেন, তোদের সাথেই আছি আমি। বাড়ির সামনে পৌঁছতেই শুরু হয় নতুন ঝামেলা। পিসিমণি বলে, এই বাড়িটাকে তো বাজার বানিয়ে ফেলেছে। পল্টু অভিযোগ করে, বড়মা, তুমি আমাদের পরিবার ভেঙে দিয়েছ। অর্জুনের মা শান্তভাবে বলেন, যা বলার ভেতরে গিয়ে বলো, বাইরে নয়। বড় দাদা বলেন, তোমরা গেলে আমাদের বলতে পারতে। তখন অহনা সম্মান রেখে বলে, আমরা নিজেরা করতে চেয়েছিলাম, তাই কাউকে বলিনি। টুকুন সবাইকে বোঝায়, এতে সমস্যা কোথায়? ছোটবেলা থেকে তো আমরা পাড়ার পুজোর জন্য প্রতিমা আনতাম, এবার বাড়ির মেয়েরা নিজেরাই এনেছে। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। পল্টু রেগে গিয়ে মিঠাইকে চড় মারে, আর সেখানেই উত্তেজনা চরমে পৌঁছে যায়। এই চমকপ্রদ মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।